সবাই একটু মহব্বতের সাথে আমার দিকে খেয়াল করে বসেন, এদিক সেদিক তাকাইয়েন না, পরস্পর কথা বলেন, আরাম করে আসন ধরে বসেন, পা উঠাইয়া না, এই সুন্দর করে। এটা কি হইল? এটা তুমি এটা কি বললা? এটা হ্যাঁ ছেলে কি বললা? এটা আমি আরো বুঝাইয়া কইতাছি, চুপ কর। তুমি মাই দিদি একটা ব্যাটটক করলা, কি ঘটনা? একবারে চুপ করে কথা শোনো, খেয়াল করে গভীর মনোযোগের সাথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, এটা একটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগেই আজকের মাহফিল। আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদের সবাইকে মুসলমান এবং মুসলমানের সন্তান, আমরা অনেকেই যেহেতু বয়সে অনেক ছোটরা আছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। মুসলমানের সন্তান হতে গেলে কিছু কিছু জিনিস জেনে ওই অনুযায়ী আমাদেরকে আমল করা লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে হচ্ছে জানার না, জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি মানার জন্য বুঝা শর্ত, বুঝার জন্য জানা শর্ত। আপনি না জানলে আপনি বুঝবেনও না, মানতেও পারবেন না। মনে করেন আপনার মন চাইছে কল্পবাস নোয়াপাড়া মসজিদের সামনে থেকে আপনি ব্রাহ্মণপাড়া যাবেন। সবাই খুব খেয়াল করে শোনো, তোমরা যারা ছোট, আমি একবারে বুঝাইয়ে বুঝাইয়ে বলবো, তোমরা সবাই বুঝবা ইনশাআল্লাহ। নোয়াপাড়া মসজিদের সামনে আমি দাঁড়াই রয়েছি, অথবা আমাদেরকে একজন দাঁড়াই রয়েছে এখানে, সে যাবে ব্রাহ্মণপাড়া। এখন সে ব্রাহ্মণপাড়া চিনে না। এখন না চিনার কারণে একজন লোক দাঁড়াইয়া রয়েছে, তারে গিয়ে জিজ্ঞেসে, ভাই আমি একটু ব্রাহ্মণপাড়া যাব, কেমনে যাব? তো যারে জিজ্ঞেসে হেও চিনে, হ্যাঁ বাড়ার যারে জিজ্ঞেস করছে সেও চিনে। এখন না চিনার কারণে এখন সে দেখাই দিল আপনি উত্তর দিকে যান। তাইলে আমরা যদি উত্তর দিকে 3 ঘন্টাও যাই, আমরা কি ব্রাহ্মণপাড়া পাবো? এ সহজ কথা। তাইলে আমি ব্রাহ্মণপাড়া না চিনার কারণে আমি যেমন ব্রাহ্মণপাড়া যাইতে পারবো না, ঠিক আমি যদি মুসলমান হইতে চাই, মুসলমান কাকে বলে, মুসলমান হওয়ার জন্য কি করা দরকার, এটা যদি আমরা না জানি, তাইলে আমরা মুসলমান হইতে পারব। এজন্য আমাদের দেশে মুসলমানের সন্তান আছে। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু আমরা প্রকৃত মুসলমান হইতে পারি নাই। এটা হলো মূল সমস্যার বিষয়। এখন মুসলমান জানতে হলে ইসলাম কারে কয় এটা আমাদের জানতে হবে। জানার পরে ওই অনুযায়ী জীবন চালাইতে হবে। জীবন চালানোর পরে তখন আমরা মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কয়জন আমরা ইসলামটা জানি? এই গোসল করা আমাদের উপরে, যখন গোসল ফরজ হয়, গোসল করা ফরজ। নামাজের আগে পাক পবিত্রতা অর্জন করা ফরজ। তারপরে গোসলের এই নামাজের ভিতরে বাইরে আছে 7টা ফরজ, ভেতরে আছে 6টা ফরজ। বাইরের গুলারে বলা হয় আহকাম, ভিতরের গোলাকে বলা হয় আরকান। এই রকম জিনিসগুলা যে আছে, বর্তমান জমানায় অনেক বাচ্চা কাচ্চারা, অনেক ছাত্ররা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনেকের বয়স হয়ে গেছে। এখন যদি আমি জিজ্ঞেস করি নামাজের ফরজ কয়টা, দেখা যাবে সে বলতে পারবে না। অজুর ফরজ কয়টা অনেকেই জানে না। গোসলের ফরজ কয়টা জানেন। তা আপনি না জানার কারণে আপনার ফরজ গোসল হয় না, অজু হয় না, অজু না হওয়ার কারণে নামাজ হয় না।
আর আল্লাহ বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালাহ, আর অজু হচ্ছে এই নামাজের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি অজু জানেন না, নামাজ হবে না, নামাজ জানেন না, জান্নাতে যেতে পারবেন না। এইগুলো আগে বিভিন্ন জায়গায় মক্তব ছিল। মক্তব আপনার মসজিদের সাথে আলাদা একটা ঘর থাকতো। যেমন এই নোয়াপাড়া মসজিদের এই উত্তর বিডাত, এখন কি আছে? এটা আছেন? এটা এখন কহেন্দি আছে, এই বিডাত আনছে না? আগে উত্তর বিডাতে ছিল না? আগে উত্তর বিডাতে ছিল একটা মক্তব। মসজিদে যারা নামাজ পড়তো আর মক্তবের ভেতরে মুস্তফা কামাল তারা এখনো মক্তব পড়াইতো। আমি তো এখানেরই মানুষ, আসা যাওয়ার পথে দেখতাম। এখন আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটা বাড়ির সামনে অথবা 3-4 বাড়ি মিলাইয়া অথবা মসজিদের লোকে একটা ঘর মক্তব ছিল। ছেলেদেরকে নামাজ রোজা ওই রোদের ভিতরে হুজুরে লাইন ধরে খেলা করাইয়া হুজুরে জিগে তো গোসলের কয় ফরজ, তো সবাই আমরা জিগের দিয়ে কইতাম 3 ফরজ 3 ফরজ। এখন সব শেষ। কেন শেষ? কারণ হলো এখন কিন্ডারগার্টেন স্কুল বানিয়েছে। এই স্কুলগুলোর ক্লাস হলো সকালবেলা। এই যেই সময়ে ফলাফাইন মক্তবে পড়তাম আমরা সময়ে আমরা যখন মক্তবে পড়তাম এই সময়টা কেজি স্কুল বাড়িয়েছে। এখন কেজি স্কুলের বারণে মক্তবগুলা মাইর খেয়ে লাইছে। এখন মক্তব আর কেউ যায় না, সব গিয়া কেজি স্কুলে ভর্তি হয়। এই ভর্তি হইয়া সেটা হ্যাঁ নদ আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিহায় না, হ্যাঁ নে সরা শিহায়, কবিতা শিহায়, ABCD শিহায়। তারপরে সেখানে ড্রেস আর মক্তবের ড্রেস একরকম না। সুডু ফোলাটাও তারে আব্বার লুঙ্গিটা দিয়া, যেহেতু তাহলে মক্তব কোরআন শরীফ পড়বো, তো অন্য সময় হাফ প্যান্ট কিনছে, কিন্তু কোরআন শরীফ পড়ানোর সময় মক্তব আওয়ানোর সময় হয় ফায়জামা না হইলে লুঙ্গি পরে। সুবহানাল্লাহ কইতেন না? শব্দ শেষ। এখন কেজি স্কুলে যা হাফ প্যান্ট পরে, হ্যাঁ না কোনো কোরআন শরীফও পড়ায় না, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ শিখে না। তো কেজি স্কুলতে গিয়ে ভর্তি হয়েছে হাই স্কুলে শেষ করে গিয়ে ভর্তি হয়েছে কলেজের ইউনিভার্সিটিতে গেছে, তে নামাজ শিখছেও না, নামাজ পড়েও না। অধিকাংশ মানুষ এখন হয়ে গেছে এমন, ঠিক কিনা? এখন বলেন আমরা কত দুর্ভাগা, আমরা কত দুর্ভাগ্য, আমাদের কপাল কত খারাপ। আমরা মুসলমানের সন্তান, শতকরা 92 জন লোক এই দেশটার ভিতরে মুসলমান। আপনার ফলাফানে কোরআন শরীফ পড়তে পারতো না, গোসলের কয় ফরজ জানতো না, অজুর কয় ফরজ জানতো না। তা আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম করতে বালাবার হইব। এই মাদ্রাসার হুজুর যেবারা মাদ্রাসা পড়বো, এবারা ইমামতি করবো, যেবারা মাদ্রাসাত পড়বো, এবারা কোরআন শরীফ পড়বো, যে ফলারা মাদ্রাসাত পড়বো তে টুফি মাথাত দিব, যেই ফলারা মক্তব্য পড়বো ওই নুরানি মাদ্রাসাত পড়বো তে পাঞ্জাবি গাও দিব। আর বাহি তারা এই যা মনে ধরে তা পড়বো, যেমনে মনে ধরে এমনি চুল কাটবো, যেমনে মনে ধরে এমনি চলবো। তার নামাজও লাগতো না, রোজাও লাগতো না। আবার সমাজের তারাও তারে ডাক দেওয়া কয় কি ধরে